কেন্দ্রীয় নেতৃত্বে ব্যাপক পরিবর্তন আনতে যাচ্ছে বিএনপি। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, স্থায়ী কমিটি থেকে শুরু করে ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক সহ নির্বাহী কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদগুলোতে নতুন মুখ দেখা যেতে পারে খুব শীঘ্রই। ইতোমধ্যে দলটির হাইকমান্ড সংগঠনকে ঢেলে সাজানোর এই প্রক্রিয়া শুরু করেছে। জানা গেছে, সহসা জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের সম্ভাবনা না থাকায় বর্তমানে বিভিন্ন পদে দায়িত্বশীল নেতাদের কন্ট্রিবিউশন ও ডেডিকেশন বিবেচনায় নিয়ে ধাপে ধাপে শীর্ষ পদগুলোতে নিয়োগ দেওয়া হবে। ২০১৬ সালের ১৯ মার্চ অনুষ্ঠিত হয় বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিল। এরপর ওই বছরের ৬ আগস্ট দলটির নির্বাহী কমিটি, স্থায়ী কমিটি ও উপদেষ্টা পরিষদ মিলিয়ে মোট ৫৯২ জনের নাম ঘোষণা করা হয়। দলের গঠনতন্ত্র অনুযায়ী ৩ বছর পর পর সম্মেলন করে কেন্দ্রীয় নির্বাহী কমিটি নির্বাচন করার কথা রয়েছে। সেই হিসেবে মেয়াদ উত্তীর্ণ কমিটি দিয়েই চলছে বিএনপির কার্যক্রম। সর্বশেষ কাউন্সিলের পর দুটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সরকার বিরোধী দুটি আন্দোলনও করেছে দলটি। তবে নির্ধারিত সময়ে কাউন্সিল করতে না পারার জন্য সরকার বিরোধী আন্দোলনে থাকা এবং সরকার দমন পীড়নকে দায়ী করছে বিএনপি। সর্বশেষ গত মার্চের শুরুতে বিএনপির স্থায়ী কমিটির একটি বৈঠক কাউন্সিল নিয়ে আলোচনা হলেও পরবর্তীতে সে আলোচনা আর এগোয়নি বলে দলীয় সূত্রে জানা গেছে। বিএনপির আন্দোলন ও পর্যায়ের মধ্যেই গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মধ্য দিয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এমন রাজনৈতিক বাস্তবতায় আগামী দিনে বিএনপির কর্মপন্থা কি হবে তা নিয়ে আন্দোলনের মিত্র দলগুলোর সাথে সলা পরামর্শ শুরু করেছেন নেতারা। একই সাথে দল পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। দলীয় সূত্র জানায়, আন্দোলন পরবর্তী বিভিন্ন সাংগঠনিক প্রতিবেদনে সক্রিয় ও নিষ্ক্রিয় নেতাদের তালিকা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে। এছাড়া দলের হাইকমান্ডের পক্ষ থেকেও এ ব্যাপারে বিভিন্ন মাধ্যমে খোঁজ খবর নেওয়া হচ্ছে। জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় কমিটিতে এখন অর্ধশতাধিক পদ শূন্য রয়েছে। নেতাদের মৃত্যু, দলত্যাগ, অব্যাহতি ও পদোন্নতির কারণে এসব পদ শূন্য হয়েছে। এছাড়া বয়সের কারণে অনেকে দলীয় ও সাংগঠনিক কার্যক্রমে নিষ্ক্রিয় হয়ে পড়ছেন। বিএনপির স্থায়ী কমিটিতে বর্তমানে পদ রয়েছে ১৯টি। ২০১৬ সালের কাউন্সিলের পর এর মধ্যে ১৭ জনের নাম ঘোষণা করা হয়, অর্থাৎ শুরু থেকে দুটি পদ শূন্য ছিল। পরবর্তীতে এ কে এম আনোয়ার, তারিকুল ইসলাম, আসমা হান্নান শাহ ও মওদুদ আহমদ মারা গেলে মোট ৬টি পদ শূন্য হয়। সাবেক সেনাপ্রধান মাহবুবুর রহমান পদত্যাগ করায় শূন্য পদ হয় ৭টি। পরে সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়োগ দেয়। এখন ৫টি পদ খালি রয়েছে স্থায়ী কমিটিতে। তবে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বর্তমানে শারীরিকভাবে অসুস্থ, তবে তারা স্বপদেই বহাল থাকছেন বলে জানা গেছে।